চারিদিকে পড়ল হুলস্থুল, পরিবেশ বান্ধব ICM কৃষক মাটি স্কুল। গ্রাম বাংলার চারিদিকে পড়ল হুলস্থুল, পরিবেশ বান্ধব ICM কৃষক মাটি স্কুল। আত্মবিশ্বাস, দক্ষতা আর জ্ঞানের প্রয়োজনে নারী পুরুষ সবাই আসুনে আয়োজনে। পারিবারিক স্বাস্থ্য পুষ্টি দেশের উন্নতি, কৃষক মাটি স্কুলে শেখায় দিন বদলের রীতি, দিন বদলের রীতি। কৃষক মাটি স্কুল, কৃষক মাটি স্কুল। কৃষি সমৃদ্ধি এই প্রত্যয় নিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান কৃষক মাটি স্কুল। আমরা পরিবেশ বান্ধব কৃষির কথা বলছি পরিবেশ সংরক্ষণের কথা। তারপরেও কিন্তু আমাদের পরিবেশ বিনষ্ট হচ্ছে বিভিন্নভাবে। এর অন্যতম একটি কারণ হলো জ্বালানি থেকে নির্গত কালো ধোঁয়া। কালো ধোঁয়া কি শুধু গাড়ি কিংবা ইটের ভাটা চিমনি থেকে বেরোয়? তা কিন্তু না, আমাদের রান্নার সাধারণ চুলা থেকেও কালো ধোঁয়া বের হয়। অপচয় হয় জ্বালানির, অপচয় হয় তাপ শক্তি। পরিবেশ দূষণ রোধে আমাদের গ্রাম বাংলায় দরকার পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহার। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের এ পর্বের বিষয় পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহার। শুরুটা যথারীতি একটি গান। যা ভেবেছিলাম ঠিক তাই, বিষয়টি তাদের নয়, তারপরেও ঝামেলা হবেই। বলছিলাম মামা ভাগ্নের কথা, দেশি চুলাই হোক আর উন্নত চুলা, বিষয়টা তো মহিলাদের, তারপরেও এ নিয়ে তাদের ঝামেলা। চলুন দেখে আসি।
আমার চুলার আগুন দেখলে আমার মনের মধ্যে কিরকম নাচন চলে আসে, চারিদিকে শুধু লাল লাল লাল। মামা, তোমার তুলনায় আমি সত্যি এই কথাটা আমি মানি। শরীর নিয়ে মস্করা করলে মনে বড় দুঃখ পাই। চুলা নিয়ে শত কথা বলো, কিচ্ছু মনে করবো না। আরে শত কথা লাগবো না, 10টা কথাতেই কার্য শেষ। কিরকম? 10 কথা বলতেই আমার রান্না শেষ। মামা পাস আর ভাগ্নে ফেল। কথা অল্প, কাজ বেশি। সময় আমার তো 10 মিনিট। আমার লাকড়ি তো শেষ, রান্না তো অর্ধেক, আমার তো লাকড়ি আরো দরকার। মামা একটা কথা কই, বিয়া দিতে নিও না। লাকড়ি কি সব চুলা রে খাওয়াইছো না নিজেও একটু একটু আহার করছো? না তো, আমি তো কোনো আহার করি না, দাঁত খিলাল করছি। সময় শেষ, এবার বিচার। আপা দেখেন, ভাত ফোটে নাই, জ্বালানি শেষ। ভাত ফুটেছে, জ্বালানিও বেঁচে গেছে। সুতরাং জিতেছে আমাদের ভাগ্নের উন্নত চুলা, কারণ এই চুলার জ্বালানি সুষ্ঠু ব্যবহার হয় এবং তাপ শক্তিরও অপচয় হয় না। অপরদিকে মামার দেশীয় চুলার তাপ শক্তির অপচয় হয়েছে, জ্বালানির সুষ্ঠু ব্যবহারও হয়নি, তাই জ্বালানি শেষ। অথচ মামার রান্না ঝুলা গেছে। ভাত রান্না যেহেতু বড় বড় বিচার করা যাবে না, বড় বড় বিচার করার জন্য দরকার বড় বড় মাছ মাংস। কি আবার ঠিক বলছি না আমি? ভাত আমাদের প্রধান খাদ্য, এটা তো রান্না করা সহজ, আর তাই বিচার করাও সহজ। সহজ কথাটা যারা সহজ ভাবে বুঝে না, অগরে কয় রাম বোকা। মানে বড় কিছু বোঝানোর আগে রাম শব্দটা ব্যবহার করতে হয়। আপনারা কি বলেন? মামা ভাগ্নে ঝামেলা তো মিটল। এবার চলুন দেখি গ্রাম বাংলায় উন্নত চুলার ব্যবহার নিয়ে একটি সচিত্র প্রতিবেদন। চুলা নানা আকারের, নানা ডিজাইনের। একে নতুন করে পরিচয় করে দেবার মতো কিছু নেই, কারণ প্রতিটি বাড়ির রান্নাঘরেই এর সুদৃঢ় অবস্থান। সুদৃঢ় অবস্থান এ কারণে যে চুলা যদি না থাকে তাহলে রান্না বন্ধ, আর রান্না বন্ধ হলে তো বুঝতেই পারছেন খাবার দাবারও বন্ধ। গ্রাম বাংলার প্রসঙ্গে আসি। প্রতিদিন প্রতিটি পরিবারে গড়ে 2-3 বার রান্না হয়, আর এ রান্নায় যে জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো আসে গ্রামের গাছগাছালি, লতাপাতা, গোবর, খড়কুটো এসব থেকে। অনেকে আবার জ্বালানি কাঠও ব্যবহার করেন, তবে সবই ব্যবহার করা হয় দেশীয় পদ্ধতিতে তৈরি গতানুগতিক চুলায়। একটু খেয়াল করে দেখুন তো, এসব চুলায় রান্নার সময় কি পরিমাণ আগুন অর্থাৎ তাপ শক্তি চুলার চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। রান্নার জন্য প্রয়োজন তাপ, আর এটি যদি এভাবে বের হয়ে যায় তাহলে যে জ্বালানির অপচয় হয় এটা তো পরিষ্কার। বিশেষজ্ঞরা বলেন জ্বালানির 30% অপচয় হয় এসব সাধারণ চুলায়। এছাড়া এসব চুলা থেকে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে, ব্যবহৃত হাঁড়িপাতিল নোংরা হচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, এমনকি রান্না যিনি করেন তার সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় আছে কি? অবশ্যই আছে, আর সেটা হলো পরিবেশ বান্ধব উন্নত চুলা। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে অবশেষে এটি আবিষ্কার করেছেন। এই চুলার বৈশিষ্ট্য হলো এই চুলায় একটি লোহার ছাঁকনি থাকে এবং ছাঁকনির ওপর কাঠ জ্বলে। এর ফলে জ্বালানি সর্বোচ্চ ব্যবহার হয়, তাই জ্বালানি কাঠ কম লাগে, এ কারণে জ্বালানি খরচও কম হয়। এই চুলা এমনভাবে তৈরি যে এ থেকে কালো ধোঁয়া এবং কালি বের হয় না, তাই পরিবেশ ভালো থাকে, রান্নার কাজে নিয়োজিত মহিলাদের সৌন্দর্য নষ্ট হয় না। এছাড়া জ্বালানি সাশ্রয় হয় 30% এবং এটি তৈরি এবং ব্যবহার খুবই সহজ। আমি উন্নত চুলায় রান্না করি। আগে ধরেন যে আমাদের দেশে যে চুলা ব্যবহার করতাম ওই চুলা বাদ দিয়ে এখন আমরা উন্নত চুলা ব্যবহার করি। দেশি চুলায় যেভাবে কালি হয় আপনার উন্নত চুলায় এসব ধরনের কালি হয় না, খড়ি কম লাগে, তাড়াতাড়ি রান্না করা যায়, তাপ বেশি লাগে পাতিলে। আর এই চুলায় রান্না করলে আমাদের হাত পায়ে তাপ লাগে না, চোখে ধোঁয়া লাগে না, আর আপনার বাইরে যে ধোঁয়াটা যাওয়ার একটা নল আছে সে নল দিয়ে ধোয়া যায়,
আপনার রান্নাঘরে কালি হয় না, তাই সিএম কৃষক মাঠ স্কুল থেকে আমরা শিখেছি। এবং খামারজাত দ্রব্য সার, উন্নত চুলা। তা আমি যেহেতু মহিলা মানুষ, আমি তার জন্য উন্নত চুলাটাই ব্যবহার করছি। এই চুলাতে রান্না করে অনেক ভালো লাগছে, যে আপনার গ্রামের চুলার চাইতে খুবই ভালো, ব্যবহার করতে ভালো লাগছে, রান্না করতে ভালো লাগছে। আসুন আমরা সবাই উন্নত চুলার ব্যবহার শুরু করি, জ্বালানির অপচয় রোধ করি এবং পরিবেশ সুস্থ রাখি।